দেখুন শাস্ত্র মতে সাধারণত দান হলো 3 প্রকার। শাস্ত্র মতে দান হলো 3 প্রকার, রাজসিক, তামসিক আর সাত্ত্বিক। রাজসিক দানটা কেমন একটু বলে নি, বলি। হ্যাঁ, তার আগে বলি, ওই যে ভিক্ষার ঝুলি নিয়ে গেছে ওখানে ঠুংঠাং শব্দ হচ্ছে, ওই শব্দটা বন্ধ করতে হবে বাবা। ওই যে কাগজের কি সব সবুজ সবুজ লাল লাল কি সব হয় না কাগজের, ওইগুলো যদি আপনারা দেন ঝুলির মধ্যে তাহলে শব্দটা একটু কম হবে, বুঝলেন? তাহলে আমার ভক্তদেরও সুবিধা হয় আর আমাদেরও একটু ভালো হয় আর কি। তা রাজসিক, তামসিক আর সাত্ত্বিক দান, দান হলো প্রধানত 3 প্রকার। রাজসিক দান কাকে বলে না, গ্রামে যিনি একটু অর্থশালী বিত্তশালী সবাই বাবু বলে, বুঝলে? তা গ্রামে একটা মন্দির নির্মাণ হবে, ক্লাবের সব ছেলেরা এসে ধরেছে যে বাবু এবছর আপনাকে 10,000 টাকা ডোনেশন করতে হবে, আপনি যদি এগিয়ে না আসেন এত বড় মন্দির কোনোভাবেই সম্ভব হবে না। তা বাবু বললেন, শোন বাবা, 10,000 আমি তোকে দিতে পারি, কিন্তু মন্দিরের যে মার্বেল প্লেটটা আছে ওখানে কিন্তু আমার নামটা একটু বড় বড় অক্ষরে লিখবি, বুঝলি? আরে বাবা, দূর দূরান্ত থেকে যারা আসবে তারা তো আমার নামটা একটু দেখুক নাকি গো, তবে তো ভালো লাগবে। এরকম অনেকে আছে না, দেখবেন 10টা টাকা সেফটি পিনে করে আমার কাছে নিয়ে এসে অনেক মায়েরা কানে কানে বলবে, ওমা একটু বলে দাও অমুক গ্রাম থেকে আমি অমুক, আমার ছেলে অমুক, আমার নাতি অমুক, হ্যাঁ আমাদের যেন পরিবারের সবার মঙ্গল হয়, লোকে একটু জানুক যে আমি 10টা টাকা দিয়েছি, বুঝলি? বৃন্দাবনে যাবে, দেখবেন বড় বড় মারোয়ারি ভক্তরা সেখানে হাজারের গল্প নেই, লক্ষ লক্ষ টাকা মন্দির কমিটিকে দান করছে, কিন্তু একটাই নিবেদন, বাবা ঠাকুর নাম যেন প্রকাশ করবে। আমি কার জিনিস কাকে দিচ্ছি, কাকে দিয়ে নাম জাহির করছি? যার জিনিস তিনি নিজ গুণে কৃপা করে গ্রহণ করে নিচ্ছেন, আর আমি আমার নাম জাহির করে লোককে শোনাচ্ছি, লজ্জা। এই রাজসিক দান কখনো করবেন না। যেটুকু দান করবেন করবেন, তার জন্য নাম জাহির করে ফাটানো এটা বড্ড অপরাধ, চরম অপরাধ। এই নাম জাহির করা কিন্তু চলে না, রাজসিক দান হয়ে যায়। আপনারা জেনে রাখুন, যারা যারা দান করবেন, আপনারা যখন দিলেন তখন কোন পদ্ধতিতে দান দিলেন সেটা আপনারা বুঝতে পারবেন যদি এটা জানা থাকে। তারপর কি না, তামসিক দান। যেমন মনে করুন গ্রামে একটা হরিবাসর হচ্ছে, হ্যাঁ, তা সেই হরিবাসরে পাড়ার মধ্যে যিনি বাবু, হ্যাঁ, তা ছেলে পুলেরা এসে ধরেছে, বাবু প্রত্যেকবার 5,000 টাকা দেন, এবার কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, তা বাবু বললেন, শোন বাবা, 5 কেন, এবার না হয় তোদের আমি 10,000 টাকা ডোনেশন করব, কিন্তু তোদের ওই কমিটির মধ্যে ওই অমুক, ওর সাথে আমার একটু আদায় কাজকলাই আছে, বুঝলি তো, ওকে যদি কমিটি থেকে সরাতে পারিস 5 কেন 10 পেয়ে যাবি বছর। মানে আমি দান করলাম, আমার দানের মাধ্যমে আর একজনের ক্ষতি সাধন করে দিলাম, দানের মাধ্যমে আর একজনের ক্ষতি হয়ে গেল, এটা হলো তামসিক দান। যেমন মনে করুন 3 বন্ধু একসঙ্গে পড়াশোনা করে, একজনের কপাল ভালো, একটা ভালো চাকরি পেয়ে গেছে, তা যেই না চাকরি পেয়েছে আর 2 বন্ধু কি ছাড়ে? 3 জন একসাথে পড়াশোনা করেছি, তুই এত তাড়াতাড়ি চাকরি পেয়ে গেলি, তা হ্যাঁ রে আমাদের কিছু খাওয়া। তা যেই না 500টা টাকা বন্ধুর হাতে তুলে দিয়েছে, তো ওই 500টা টাকা নিয়ে 2 বন্ধু কি মিষ্টির দোকানে গিয়ে রসগোল্লা কিনে খাবে? মা, হ্যাঁ কি খাবে? জল খাবে? ও মায়েরা সব জানে, বুঝলেন তো? তাহলে 2 বন্ধু ওই অর্থ নিয়ে কিন্তু যেখানে গেল, যা করতে গেল, তাতে কিন্তু তার আরো পাপ হয়ে গেল। কিন্তু ওই অর্থটা যদি সেই ব্যক্তি গোবিন্দ মন্দিরে দান করতেন, ভক্ত সেবার জন্য দান করতেন, সেই দান কিন্তু গোবিন্দের চরণে তোলা থাকতো। আপনারা দান করলেই যে আপনাদের পুণ্য হবে তা কিন্তু নয়। যোগ্য জায়গায় যদি দান করতে পারেন তবেই পুণ্য, অযোগ্য জায়গায় যদি দান হয়ে যায় দানে কিন্তু পাপ হয়ে গেল। তামসিক দান। এরপর আসছে সাত্ত্বিক দান, যে দান করেছিলেন দ্রৌপদী একদিন।
যখন শিশুপালকে ভগবান 100 অপরাধ ক্ষমা করার পর 101 অপরাধ করায়, সুদর্শন চক্র দ্বারা শিশুপালকে যখন ভগবান হত্যা করলেন, সুদর্শন চক্রের দ্বারা ভগবান কৃষ্ণের আঙুল কেটে গেছে, ঝরঝর করে রক্ত ঝরছে। তখন সবাই চঞ্চল, সুভদ্রা দেবী, কুন্তী দেবী এনারা ব্যস্ত হয়ে কাপড় খুঁজতে যাচ্ছে, যে কোথায় গেলে একটু কাপড় পাবো, কৃষ্ণের আঙুল কেটে গেছে, তাড়াতাড়ি বেঁধে দিতে হবে। আর সেই সভা মধ্যে উপস্থিত তখন দ্রৌপদী। তিনি কিন্তু এদিক ওদিকে কাপড় খোঁজার সময় পেলেন না। তিনি অঙ্গে যে বসনটা পরেছিলেন, যে কাপড়টা পরেছিলেন, সেই কাপড়ের আঁচলটা ছিঁড়ে দিয়ে ভগবান কৃষ্ণের আঙুলটা তখন বেঁধে দিলেন। ভগবান কৃষ্ণ আমার মনে মনে চিন্তা করে, আজ আমার এই বিপদে কালে তুমি আমায় বসন দিলে, তোমার এই বসনের প্রত্যেকটা সুতার মূল্য একদিনে আমি তোমায় চুকাইয়ে দেব। যেদিনে তোমার বসনের প্রয়োজন হবে, আজ মনে মনে কথা দিলাম, আমি সেদিন হাজার হাজার বসন দেব। হরি হরি বসন দিব, হাজার হাজার বসন দেব। আমি এই না কথা দিলাম তোমায়, হাজার হাজার বসন দিব। আমি এই না দিলাম তোমায়, তোমায় হাজার হাজার বসন দিব। এই না কথা দিলাম তোমায়, শোনো দ্রৌপদী জানাই তোমায়। এই না কথা দিলাম তোমায়, শোনো দ্রৌপদী জানাই তোমায়। শোনো দ্রৌপদী জানাই তোমায়, শোনো দ্রৌপদী জানাই তোমায়, হরি হরি দ্রৌপদী জানাই তোমায়, শোনো দ্রৌপদী জানাই তোমায়। হাজার হাজার বসন দিব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন ভগবানের বিপদকালে দ্রৌপদী এক টুকরো বসন দিয়েছিল ভগবানের সেবায়। কিন্তু সেই দ্রৌপদী যখন বিপদে পড়লেন, দুর্যোধনের কথা মতো দুঃশাসন যখন বস্ত্র হরণ করতে গেল, বস্ত্র হরণ করেই চলেছে, বস্ত্রের স্তূপ হয়ে গেল। সেদিন কিন্তু ভক্তবৎসল ভগবান হাজার হাজার বসন যোগান দিয়ে দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। কেন রক্ষা করলেন? না, দ্রৌপদী ভগবানের সেবায়, ভগবানের জন্য এক টুকরো বসন নিষ্কাম ভাবে দান করেছিলেন, কিছু পাওয়ার আশায় না। কিছু পাওয়ার আশায় তিনি ভগবানের কাছে দান করেননি। গোবিন্দের জন্য তিনি এক টুকরো বসন দিয়েছেন। সেই বসনের প্রত্যেকটা সুতোর মূল্য চোকাতে গিয়ে স্বয়ং ভগবান দ্রৌপদীর বিপদকালে হাজার হাজার বসন যোগান দিয়ে তাকে রক্ষা করলেন। এই ভগবত কৃপা এত মুখের কথা নয়। ভক্তের সাধনা যত ধীরে ধীরে ঊর্ধ্বগামী হবে, ভগবানের কৃপা তত ধীরে ধীরে নিম্নগামী হবে।